বর্ষাকালে কিন্তু এনাদের থেকে একদমই সাবধান হয়ে যান। বর্ষাকাল পড়তে না পড়তেই এনাদের আনাগোনা কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই দেখা যায়, কি তাই না বলুন? নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি সুচিরা, আমি আজ আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের পুরনো মিনি ব্লগগুলো ভালোই লাগছে। তো বাইরে দেখতেই পেলেন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সেই ফাঁকে আমি বাইরে এসে দেখলাম যে মা এখানে পুঁই শাক নিয়ে এসেছে। এটা কাকুদের বাড়ির থেকে এনেছিল, বেশ মোটা মোটা পুঁই শাক। আজকে কিন্তু এটা হবে না, এটা অন্য দিন করবে বলে মা রেখে দিয়েছিল। তারপর ব্রেকফাস্ট করব বলে আমি এখানে তাল নিয়ে নিয়েছিলাম। আগের দিনে যে তালটা ছিল ওটাই জাল দিয়ে মা কিছুটা রেখে দিয়েছিল, সেটা দিয়ে আমি ব্রেকফাস্ট সেরে নেব। এটা যদি আপনারা না খেয়ে থাকেন, এটা কিন্তু মুড়ি বা রুটি দিয়ে অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। তো তারপর আমি চলে এসেছিলাম আগের দিনের যে আমি কাপড়টা দেখিয়েছিলাম, বলেছিলাম যে এই কাপড়টা দিয়ে আমি কিছু বানাবো, সেটা দিয়ে আমি মাপঝোপ করে কেটে কুটে নিচ্ছিলাম। তারপর আমি চলে গেছিলাম রান্নাঘরে দেখতে যে মা দুপুরের জন্য কি রান্না করছে। তো দেখলাম যে এখানে আলু আর সোয়াবিন দিয়ে এর মধ্যে মেবি পটলও দিয়েছিল। তো সেগুলোকে ভেজে টেজে এখানে ভালো করে রেখে দিয়েছিল, সেটা দিয়েই তরকারি করবে বলে। তো অন্যদিকে মা মশলা কষাচ্ছিল, তো সেটার মধ্যে এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ফুটিয়ে নেবে। তো মা এদিকে রান্নাটা করুক, আমি নতুন অতিথি যিনি এসছেন তাকে একটু সদ্গতি করে আসি। তো আমি এটাকে ধরতেই দেখুন কেমন গুটিয়ে গেছে। তো এই দেখছে যে আমি আর ধরছি না বা নাড়াচাড়া আমি কিছু করছি না, তারপরই দেখলাম আস্তে আস্তে মুখটা বের করে এদিক ওদিক দেখতে শুরু করেছে। তো আমি তারপর এটাকে ফেলে দিয়েছিলাম বাইরে। তারপর দেখুন রান্না হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। এখানে ঝাল ঝাল করে মা সোয়াবিন, পটল আর আলু দিয়ে তরকারি করেছিল। এটা কিন্তু বেশ ভালোই লাগে নিরামিষের দিনে ভাত দিয়ে খেতে। আর অন্যদিকে করেছিল হচ্ছে কাঁকরোল আলু ভাজা। তো এই দুটো তরকারি দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা বেশ ভালোই জমে গেছে। তারপর আমি চলে গেছিলাম ছাদে। তো ছাদে গিয়ে দেখি যে ওই দূরে এক কোণে বেশ ভালো মেঘ করেছে। আর ছাদে গিয়ে আমি বেশ অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম ওই পাখিটাকে, দূরে ওই ডালের মধ্যে বসে রয়েছে নিজের মনে। কি সুন্দর লাগছিল দেখতে, অনেকক্ষণ ধরে ও বসেই রয়েছে নিজের মতো করে কি সুন্দর না সময় কাটাচ্ছে, ভীষণ ভালো লাগে। এই বর্ষাকালটায় না ছাদে গেলেই চারিদিকে কত রকমের পাখি দেখা যায়। আমি তো ভীষণ এদিক ওদিক তাকাতে থাকি যে কত ধরনের পাখি আসে। কেউ এদিক থেকে ওদিক চলে যায়, কেউ বসে গাছের ডালে নিজের মনে সময় কাটায়, কেউ বা আবার ছাদের এক কোণে এসে বসে কিছুক্ষণ আবার চলে যায়। এই সময়টা চারিদিক এত সবুজে সবুজময় হয়ে থাকে না, ভীষণ চোখটা জুড়িয়ে যায় দেখতে। গ্রামের ভাবুন তো, যারা গ্রামে থাকে কতই না সুন্দর লাগে। ওই এক কোণে একটা শালিক পাখি বসেছিল, দেখেছেন, উড়ে চলে গেল। কি ভালোই না লাগে দেখতে। আকাশটা একদম কালো হয়ে রয়েছে, তার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে এত সুন্দর সুন্দর গাছ। প্রকৃতির এত অপরূপ দৃশ্য দেখে কতই না ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই থাক আমাদের ভিডিওটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।